যুবক শোনো, যুক্তি নাও আমার কাছে। কথা হলো এই, ভালো করে বসে আব্বু আম্মু ভাই আর বোন চারজন গিয়েছে ভোজ খেতে। ঠিক আছে, ভোজ খেতে। আব্বু আম্মু বয়স্ক লোক আস্তে আস্তে আসবে, ছেলে মেয়ে দুজন মোটরসাইকেলে তাড়াতাড়ি ওরা পিকআপ দিয়ে চলে এসেছে। বাড়ি এসে পকেটে হাত দিয়ে দেখছে বাড়ির চাবি রয়ে গিয়েছে আব্বুর পকেটে। চাবি রয়েছে আব্বুর পকেটে। তোদের তাড়াতাড়ি আসার কি কোনো লাভ হবে না? গেট খুলে তো ঢুকতেই পারবে না, চাবি তো আব্বুর কাছে। শোনেন আহলে হাদিসদের মাওলানা, এ বাবু শুনেন, আহলে হাদিসদের মাওলানা কি নাম? বাংলাদেশের নামটা কি? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব কি বলছেন? আমি 6 মাস হাদিস কোরআন খুঁজে কোন জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ খুঁজে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কোন সহিহ হাদিসে নেই। হাদিসটি নিতান্তই জয়ী পাইনি। ইসলাম গৃহের চাবি কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে লোকটা ইসলাম ঘরের চাবি খুঁজে পায়নি, ওই ইসলামে ঢুকেছে কি ঢোকেনি এটা আমার সন্দেহ হয়, এটা আমার সন্দেহ হয়। তারপরে এবার আসলে সরাসরি পারা নম্বর 26 সূরা মুহাম্মদ আয়াত নম্বর 19 এ আসছে ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে সূরা হুজরাত আয়াত নম্বর 29 এ আসছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক আছে, কোরআনে আছে কিন্তু পাঠ করে। এবার আসুন মুসলিম শরীফ। মুসলিম শরীফ না পড়লে তাকে মৌলবীর সার্টিফিকেট দেওয়া হয় না। ওয়াহাবি হোক, দেওবন্দি হোক, তাবলীগী জামাত হোক, জামাতে ইসলামী হোক, লা মাযহাবি হোক, যেই হোক, বেরেলি হোক আর দেওবন্দ হোক, মুসলিম শরীফ সবাইকে পড়তে হয়। মুসলিম শরীফে আছে বাবুল আমর বিকিতালিন নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুসলিম শরীফে। তারপরে সিয়ার ইলামিন নুবালাতে আসছে ওয়াকাযালিকা কালিমাতুল ঈমান হিয়া কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমানের বাক্যের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরে আসুন মারিফাত তাযকিরা ইবনুল কায়সারানি লিখছেন কানা মাকতুবান ফি খাতাম সুলাইমান, হযরত সুলাইমান নবীর হাতে একটা আংটি ছিল, এই আংটির উপরে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরে আত-তিবরানি আল-আওসাত হুলিয়াতুল আউলিয়া ফাদাইলুস সাহাবাতে আসছে কানা মাকতুবান আলা বাবিল জান্নাতি, জান্নাতের দরওয়াজাতে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরে আহকামুল খাওয়াতিম ইবনে রাজব হাম্বলি লিখছেন ইত্তাখাযা আদম আলাইহিস সালাম খাতিমান নুকশা ফীহি, হযরত আদম আলাইহিস সালাম একটা আংটি তৈরি করেছিলেন, এই আংটিতে নকশা করে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুস্তাদরাক হাকিমের মধ্যে আসছে ওয়ালাকাদ খালাকতুল আরশা আলাল মা'i ফাযদারাব ফাকুতিবা আলাইহি, যখন আল্লাহ পাক আরশকে তৈরি করলেন পানির উপরে, এই আরশ নড়ছিল তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আরশের কম্পনকে থামানোর জন্য লিখে দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শাস্ত্রে বয়ান কানজুল উমাল শেখ হিন্দি লিখছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতকে তৈরি করলেন, ফাকাল লাহা তাকাল্লামিন, আল্লাহ পাক জান্নাতকে তৈরি করার পরে জান্নাতকে বলছেন এই জান্নাত চুপ করে আছিস কেন, কিছু বল। ফাতাকাল্লামা, জান্নাত সবচেয়ে প্রথমে পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলো যুবক।